গত কয়েকদিনে মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন জায়গায় ছিনতাই ডাকাতির মতো অপরাধ বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। মোহাম্মদপুরে আলোচিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং কবজিকাটা গ্রুপের ৮ সদস্যকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। আজ বিকেলে র্যাব ২ এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ বিষয়ে জানায়। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও ২৩ ফেব্রুয়ারি রাতের বলে জানা যায়। রাজধানীর বনশ্রী এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, দোকান থেকে বাসায় ফেরার পথে ব্যবসায়ী আনোয়ারের ওপর এই হামলা হয়। আরও একটি ভিডিও গত রাতে ভাইরাল হয়। সেটা মোহাম্মদপুর এলাকায় ঘটেছে বলে দাবি করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে দুজন নারী রিকশায় করে যাবার সময় মুখ ঢেকে একজন অস্ত্রধারী তাদের কাছ থেকে জিনিসপত্র কেড়ে নিচ্ছে। এমন পরিস্থিতিতে রাতেই সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব। বেড়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। মোহাম্মদপুর এলাকার তালিকাভুক্ত অপরাধী কিশোর গ্যাং কবজিকাটা গ্রুপের ৮ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত বাবু খান ওরফে টুন্ডা বাবু এবং রফিকুল ইসলাম রানা সহ ৮ জন মাদক ব্যবসায়ী চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখল সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। মোহাম্মদপুরে আমাদের বলেছে কোনো কিশোর গ্যাং, চাঁদাবাজ, দখলবাজ এগুলো থাকবে না। আমরা আমাদের এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। জেনেভা ক্যাম্প সহ মোহাম্মদপুরের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে র্যাব। আর এই গ্যাংয়ের যত লোক আছে যারা অপরাধে জড়িত আমরা প্রত্যেকের আমরা যেখানে পাবো আমরা গ্রেফতার করব। কোনো রাজনৈতিক ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড করার সুযোগ নেই বলে জানান র্যাবের এই কর্মকর্তা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।